মাগরিবের নাম এশার নামাজের সময় বয়ান করে আসলাম। ওই সিরাজদিখান এলাকা মুন্সিগঞ্জ এক হিন্দু ছেলে আইসা কালেমা পড়তে চায়। আমি বললাম তোমার কোর্টের কাগজ আছে নাকি এভিডেভিডের কাগজ? বলে নাই। চলমান। আমি বললাম এখন কালেমা পড়ানো যাবে না, দেশের অবস্থা বড় খারাপ, পরিস্থিতি বড় খারাপ। কিন্তু ছেলে রেডি, বলে না আমি আল্লাহর দ্বীন ও ইসলামের বাইরে যাব না, কারণ ইসলাম আমার কাছে বড় ভালো লেগেছে। অথচ মুসলমানের দিনে বয়ান, রাত্রে বয়ান, ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, জুমার দিনের বয়ান, আমাদের তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, বক্তাদের বয়ান। এত বয়ানের পরেও তাকাইয়া দেখো মসজিদে ফজরের নামাজে খালি। কেন? বলে আমার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না। তো ভালো লাগে কি? নাচ গান ভালো লাগে। এক পর্যায়ে দেখা যায় বউ পর্যন্ত এই গান বাজনার পিছনে ঘুরার কারণে বেশ্যা হয়ে যায়। মাইয়া বাবার কথা মানে না, ছেলে বাবার কথা মানে না, এলাকার মানুষ পর্যন্ত তার উপরে ঘৃণার বরদোয়া করে। ও আল্লাহর বান্দারা, একটা বিধর্মী পাগল কালেমাওয়ালা হওয়ার জন্য, কারণ ওর অন্তরে এত মায়া। মুসলমানের নবী, রহমতের নবী, বড় দয়ার নবী, বড় মায়ার নবী, ওই হিন্দু ছেলেটার দিলের মধ্যে এমন আঘাত করেছে, ওলামায়ে কেরামের বয়ান ওর সিনায় আঘাত করে, খ্রিস্টানের সিনায় আঘাত লেগে গেছে, কলেজের ছেলের সিনায় আঘাত, স্কুলে পড়ে কলবে আঘাত। বলেন আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না। অথচ কিছু মুসলমানের এমন হালাত, আল্লাহ জানে, নবীও চিনে, কোরআনও বুঝে, এরপরও হুজুরের গালি দেয়, নামাজও পড়ে না, রোজাও রাখে না, অন্যে নামাজ পড়ে তাও ভাল লাগে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না, নিজে 1 টাকার সহযোগিতাও মাদ্রাসা মসজিদে করে না, বরং বারবার ভেজাল লাগায়, মুসলমানের বদনাম সারা জায়গায় ছড়ায়। আর কয় ইসলাম মানতে চাই না, আমাদের ইসলাম মানার দরকার নাই, কোরআন পড়ানোর দরকার নাই, বয়ান করার দরকার নাই। আছে না নাই? কত বড় নিকৃষ্ট কপাল পরা! একটা বিধর্মী পর্যন্ত ইসলামের দিকে আকৃষ্ট পাগল, আর মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলাম মানতে তো চায় না, বরং উল্টা বিরোধিতা করে। ঠিক নি? আমি দাড়ির বয়ান করছি, মুসলমান কয় বয়ান করিয়েন না। এক জায়গায় বয়ানে গেছি, কয় আপনার বিরোধিতা করছে এলাকার কিছু মানুষ। কেন? কয় আপনি দাড়ির ওয়াজ বেশি করেন তো এই জন্য পছন্দ করেন, দাড়ির ওয়াজ বেশি করে এই জন্য ভাল লাগে না। আরে দাড়ির ওয়াজ আমি করব কেন? আল্লাহর রসুল যে বয়ান করছে তার 100 ভাগের 1 ভাগ বয়ান আমি করি না। এরপর আলহামদুলিল্লাহ আমার বলার দ্বারা তো ইসলামের উপকার কম হয় নাই। কত বেনামাজি নামাজি, কত জেনারেল লাইনের মানুষ, দাড়িওয়ালা যুবক। ওই কয়েকদিন আগে এক আর্মির যুবক ছেলে আসছে, আইসা দোয়া চায়, হুজুর আমি আর্মির চাকরি ছাইরা দিছি। আমি বললাম দেশের এই মুহূর্তে আর্মির বড় দাম, তুমি ছাড়লা কেন? বলে হুজুর আমাকে বারবার বলে দাড়ি কাটিয়া ফালাও। আমি এক পর্যায়ে সহ্য করতে না পারিয়া বলছি, স্যার আমি চাকরি ছাড়বো, দাড়ি ছাড়বো না। এরে আল্লাহর বান্দা, সব কিছুর মূল এই জিহ্বা নামের অস্ত্র। এই একটা জিহ্বা দিয়ে কত দিকে দৌড়ায়। এই জিহ্বা দ্বারা, এই একটা জিহ্বা দ্বারা অপরিচিত যুবক আর অপরিচিত মাইয়া, যুবক জিহ্বা দিয়া কয় তোরে বিয়া করব, মেয়েটা বলে কবুল, সাক্ষী থাকলে বিয়া রেডি। কথা কন না কেন?
সাক্ষী লাগবে না? না সিফা সাফায় কবুল লই যাবে? হবে না। জবানের কথায় কবুল হয়ে গেছে। একটা বিধর্মী খালি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ইসলামের পতাকায় আসছে। আবার ইসলামী এক ব্যক্তি জবান দিয়া বলে আমি ইসলাম মানি না, সাথে সাথে বেঈমান। দেখছেন নি কারবার? জবানের একটা কথা দিয়া অপরিচিত মেয়েটাকে বলছে কবুল। এখন কি হইছে? এই মেয়েটা তার স্ত্রী। আবার একদিন ঝগড়া লাইগা ডাক দিয়ে ওই একই জিব্বা দিয়ে কয় তালাক, শেষ। হ্যাঁ, এই একই জিব্বার কথা বিচারক আদালতে বৈশা আসামিকে যদি জিব্বা নাড়ায় কয় ডান দিকে দৌড়াইয়া যা, তার মানে তুই বেকসুর মুক্তি পেয়েছো, সবাই ফুলের মালা দেয়। আবার ওই একই বিচারপতি জিব্বা নাড়াইয়া যদি আসামিকে বলে বাম দিকে যা, তার মানে জেলখানায় যাও। একই জিব্বার আওয়াজ, কারো মুক্তি কারো জেলখানায় চলে যায়। একই জিব্বার আওয়াজ। আমার এক কথায় বউ তালাক, আবার এক কথায় অপরিচিত মাইয়া স্ত্রী হয়ে যায়। আমার এক কথায় বেঈমান থেকে মুমিন, আবার জবানের একটা কথায় মুমিন থেকে বেঈমান। বুঝেননি কথা? তাহলে জিব্বার পাওয়ার কেমন? কত পাওয়ার ওয়ালা এই জিব্বা। ভাইরা আমার, এই জবানের তেলাওয়াত এত আকর্ষণীয়, মজার তেলাওয়াত। জিব্বা দিয়া যত সুন্দর করে তেলাওয়াত করে, মানুষের দিল চুম্বকের মতো টানে। আবার এই জিব্বা নাড়ায় কতজনে গান গায়, মানুষ বিরক্ত বোধ করে, খারাপ জানে। এই জবান দিয়া প্রশংসা করে, এই জবান দিয়া বদনাম করে। ঠিক নেই? একই জিব্বার কত কাম। আল্লাহ কয় ভালোটা যদি ধৈর্য রাখতে চাও জবানটারে কন্ট্রোল করো। ভালো মানুষের পরিচয় দিতে হলে জবান কন্ট্রোল করো। ইমানের পরিচয় দিতে চাইলে জবানটারে কন্ট্রোল করো। জবানটারে কেমনে কন্ট্রোল করি? হাতের তো বান্ধা যায়, চোখ আটকানো যায়, জিব্বা আটকানো যায় না, এটা রশি দিয়া বাঁধাও যায় না, কষ্টেপ লাগানো যায় না, সুপারগুলো লাগানো যায় না। আল্লাহ কয় এটাকে আটকানোর একটা মেডিসিন আমি মাওলার কাছে আছে, আমি তোরে মেডিসিনটা দিলাম। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারদ খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহত রামাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহান। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এই জিহ্বা কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম তাকওয়া। এজন্য আয়াতের শুরুতে আল্লাহ বলেন জবানকে কন্ট্রোলের আগে বলে আমি আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। এখানে যদি আমি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, আমি প্রশ্ন করলে সবাই হাত উঠায় বলবে হুজুরদের থেকে বেশি আমরা ভয় করি। অথচ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। মোনাজাতের পরে গিয়া মোবাইল চালাবে, দরজা লাগাইয়া মোবাইল হাতে নিয়া চোখের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, হাতের জেনা, সারা রাত মোবাইল হাতে নিয়া গুনা গুনা গুনা, ফজরও পড়ার খবর থাকবে না। সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আবার একদল নামাজ পড়ে সুদ খায়, সেও বলে আল্লাহকে ভয় করি। আর একদল গরিবের উপরে জুলুম করে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর একজনে বেপর্দায় আড্ডা দেয়, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমিও বলি আমি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আসলে তুমি ভয় কি জিনিস বুঝো না। শুনো, আমি সব জায়গায় উদাহরণ দেই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবা
বাবাজি কান লাগাইয়া শুনো, একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে তার প্রমাণ কি? মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক নেই? কেন? মাইরের ভয়। আল্লাহর কসম, জমিনে কোনো আল্লাহর গোলাম যদি আসলেই আল্লাহকে ভয় করে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। हर के दारात खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहद राम काम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां। ও আমার কলিজার যুবক, কয়দিন বাহাদুরি করে দুনিয়াতে চলবা? তোমার চোখের সামনে কত বাহাদুর লাশ হয়ে গেল। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়েকদিন আগে দেখো না এই ফেসবুকের গোলাম বাবারা, কয়েকদিন আগে দেখছো এক আল্লাহর বান্দা বিদেশে চাকরি করিয়া টাকা পয়সা অলংকার নিয়া ঢাকা এয়ারপোর্টে আসছে, বাড়ি যাবে বেড়াবার জন্য ছুটি নিয়ে আসছে। এয়ারপোর্টে তার সন্তান পরিবার গাড়ি নিয়ে হাজির। ওই বেচারা যুবক টাকা পয়সা অলংকার সব টলিমলি নিয়ে সব হাদিয়া নিয়ে গাড়ির মধ্যে উঠিয়া বাড়িতে রওনা। সন্তান হাতে পাইয়া চুমু খায়, কত আনন্দ। আনন্দ করতে করতে স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে গাড়ি চলছে, অনবরত গাড়ি চলে। চলতে 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 বাড়ির পার্শ্বে আর একটু সময় বাকি আছে। হঠাৎ করে আমার মাওলার কুদরতের খেলা, ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিয়েছে। তোমরা ফেসবুকওয়ালারা অনেকে জানো, কিন্তু আকাম করতে করতে কলব নষ্ট হয়ে গেছে। এগুলো দেখাও অনেকের কলবের মধ্যে ধাক্কা লাগে না, অনেকে জানেও না, অথচ সারা দুনিয়ার বাঙালিরা দেখছে আর চোখের পানি ফেলছে। ওই আল্লাহর বান্দা গাড়িটা পানির মধ্যে পড়িয়া যাওয়াতে স্ত্রী জায়গায় মরে গেল, সন্তানও মরে গেল। ওই বিদেশি যুবক হাতের মধ্যে টাকা অলংকার নিয়া হাউ মাউ করে কাঁদে আর মিডিয়ার সামনে বলে, দীর্ঘ বছর বিবাহ করিয়া ঘরে থাকতে পারি নাই, মানুষ বিয়া করিয়া বিবি বাল বাচ্চা নিয়া একসাথে থাকে, খাইয়া না খাইয়া একটা আনন্দ আছে। আমি আনন্দ মাটি করিয়া টাকার জন্য বিদেশ গেলাম। আজকে আমি স্বর্ণ অলংকার নিয়া আমার বিবি পরিবার নিয়া শান্তির আনন্দ করার জন্য ছুটি নিয়ে আসলাম। আমার কপাল কেন এত খারাপ? আমার হাতের উপরে আমার কলিজার সন্তানটা মরিয়া গেল, আমার সন্তানে আমার চোখের সামনে আমার স্ত্রী চলিয়া গেল। আমার এখন এই টাকা দিয়া কি হবে? আমার অলংকার দিয়া কি হবে? আমার মতো কপাল পোড়া কেউ নাই। আধা ঘন্টা গাড়ি টানলে বাড়ির দরজা রেডি, কিন্তু আমার মাওলায় এমন বাড়ি নিছে আমার বাড়িওয়ালারা নাই। আর আমি এখন একা বাড়ি চলবো, আমি ঘরে যাইয়া কি করব? আমার ঘরের দরজা কান্না করা শুরু করবে, কারণ আমার আপন বাচ্চাটা চলে গেল, আমার স্ত্রী চলে গেল। এই সংসারের বাগান যে সাজাইছে সে যদি না থাকে আমি বেঁচে থেকে কি লাভ হবে? ও আমার যুবক বাবারা, ও ব্যবসায়ী বাবারা, ও চাকরিজীবী বাবারা, চোখের সামনে এত কিছু দেখো আর কত গুনাহ করবা। আমার মাওলার কথা কি তোমার দিলে ধাক্কা লাগে না? আমরা মনে করছো ওলামায়ে কেরাম বুঝি মিথ্যা বলি, আল্লাহর কোরআন বুঝি সত্য না। কেন বিশ্বাস করো না রে বাবা? মহামারী করোনার কথা কি মনে নাই? স্কুল কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ,
ফ্যাক্টরি বন্ধ, রাস্তাঘাট গাড়ি চলাচল বন্ধ। একবারও কি তোমার মনে নাই ওই কঠিন সময় একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই? মনে আছে? একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, একজন আলেম না খাইয়াও মরে নাই। ওই সময় করোনা, যাকে ধরে ফেলেছে বাবার করোনা, ছেলে কাছে যায় না, মরার ভয়। ওই সময় ছেলে শিক্ষিত কুলাঙ্গার, বাবার করোনা, এক পর্যায়ে বাবা মরেই গেল। ওই সময় এলাকার গরিব কিছু ছেলেদের টাকা দিয়া কয়, যা বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়াস। রাস্তায় ফেলে দিছে, ছেলেরা দরজা লাগায় দিছে, জানালা লক করে দিছে। বাবার লাশ রাস্তায় ফালানোর পরে তাকাইয়াও দেখে নাই কুলাঙ্গার সন্তান বাবার লাশটা কি কুকুরে খাইলো না জানাজা হলো, একবারও দেখে নাই। ও শাহীবাজারের মুসলমান বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কার জন্য জীবন কাটাইয়া বুড়া হইছ? দিন নাই রাত নাই, কার জন্য এত কষ্ট করো? তোমার সন্তান তোমাকে ভালো জানে না, তোমার সন্তান চায় তুমি মরিয়া যাও, তোমার টাকা পয়সা লুটে পুটে খাবে, তোমার স্ত্রী চায় তুমি মরিয়া যাও, তোমার সম্পদ লুটে পুটে খাবে। কার পেছনে জীবন যৌবন শেষ করো? একটু মানুষও কি হতে পারলা না? একটা ভালো মানুষের বাবা হতে কি পারো নাই? ওই কুলাঙ্গার শিক্ষিত সন্তানেরা বাবার করোনার কারণে মরার পরে লাশের খবর আর নেয় নাই। ওই সময় আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা আলেম ওলামারা এই দেশের সেই সময় করোনার টাইমে শত শত লাশ আলেম ওলামারা কাঁধে নিলেন, গোসল করাইলেন, এরপরে জানাজা পড়াইলেন, কবরে দাফন করলেন। শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম কাঁধে নিয়া জানাজা পড়াইয়া দাফন করলেন। জানেননি আপনারা একজন হুজুরেও করোনায় মরে নাই? মিথ্যা বলছি? এরে বাবা, এরপরও হুজুরদের তোমার ভাল লাগে না? কে কারে তোমার ভালো লাগবে বলো? নবী তো আর এসে বয়ান দিবেন না, আবু বকর এসে বয়ান শোনাবেন না, ওমরে ফারুক আর বয়ান শোনাবেন না, ওলামায়ে কেরাম সারা কোরআন হাদিসের বয়ান শোনার আর পথ খোলা নাই। সেই আলেমদের বয়ান শুনিয়াও যাদের অন্তর সোজা হবে না, তোমার কপাল বুঝি পুড়িয়া গেল। এরে আল্লাহর বান্দারা, ভালো করিয়া বুঝো। এই আমি প্রায় মাহফিলে বলি, সরকারি যারা চাকরি করেন, বেসরকারি যারা চাকরি করেন, আপনাদের ডিউটি কত ঘন্টা জানেননি? কয় ঘন্টা? এই মনে হয় কিছু জানে না, সব বুজুর্গ হয়ে গেছে। সরকারি বেসরকারি চাকরি যারা করে 8 ঘন্টা ডিউটি। নিম্নে বেতন কত? ধরে নেন 17-15 হাজার, 20 হাজার। 8 ঘন্টা ডিউটি, 15 থেকে 20 হাজার টাকা বেতন। আবার টেবিলের নিচে কত মুক্তা পাওয়া যায়? কথা বলেন না কেন? টেবিলের নিচে কত মুক্তা? 8 ঘন্টা ডিউটি, আবার বেতন নিম্নে 20 হাজার, আবার টেবিলের নিচে কত হারাম শুকর। এবার আমাকে আপনারা জবাব দেন, আপনাদের আশেপাশের মসজিদে ইমাম সাহেবরা কয় ঘন্টা ডিউটি করে? বলেন না কেন? এটা বলতে কষ্ট লাগে না? জানেন না ইমাম সাহেবরা মসজিদে কত ঘন্টা ডিউটি করে? 24টা ঘন্টা। বলেন বেতন কত দেন? হ্যাঁ, 5000। শহর এলাকায় একটু বেশি হতে পারে, গ্রাম অঞ্চলে গিয়া গতকাল এক জায়গায় জিগাইলাম, কয় 2500। ইমামের বেতন, খতিবের বেতন 3000। 24 ঘন্টা ডিউটি, তাও আবার রিমান্ডের মতো রাখে। রিমান্ড, জহুরের নামাজে ইমাম সাহেব নাই, রাস্তায় খাড়াইয়া আসরের সময় কয়, ও ইমাম সাহেব জহুরের সময় গেছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? আমি রিক্সা চালাই। তোমার এত পাওয়ার কেন? কয় মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব নাই? 24 ঘন্টা ডিউটি,
বেতন 5,000, উঁচু পর্যায়ে থাকলে 10,000, তাও মাসে মাসে দেওয়া হয় না, বাকি আর বাকি। সভাপতি দেয় 100 টাকা, কথা কন না কেন? সেক্রেটারি দেয় 50 টাকা। এইভাবে খয়রাত কইরা কইরা উঠাইয়া একজন ইমাম খতিবের বেতন দিতে হয়, রিমান্ডের মতো রাখে। বলেন এর মতো জুলুম কি দুনিয়াতে আর হতে পারে? 24 ঘন্টা ডিউটি, ইমাম সাহেবের মনে হয় একটু ওভার টাইম আছে গার্মেন্টসে, না? হ্যাঁ, দুনিয়ার সব ওভার টাইম করে, ইমামের 24 ঘন্টায় ওভার টাইম কই? এরপর ইমাম সাহেব এই জুলুমের শিকার হইয়া কোনোদিন কেউরে গালি দিছেনি? কোনোদিন জুমায় বলছে আপনারা যদি আমার বেতন 30,000 না করেন, আসরের নামাজের থেকে এই সূরাগুলো উল্টা পড়া হবে? বলছে? কোনোদিন কোন কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে? করে নাই। বরং যখনই মোনাজাত দেয় কলিজা ভরে দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। এরপরেও এই জমিনে যারা বলে হুজুরেরা খারাপ, আমি বলি তোমার 14 বংশের রক্ত সবার খারাপ। রক্ত ভালো না, তাড়াতাড়ি রক্তের চিকিৎসা কর, রক্তের ভিতরে ক্যান্সার ঢুকেছে। ও আমার আল্লাহর বান্দারা, ও মায়ার নবীর উম্মতেরা, কয়দিন জবানটাকে কন্ট্রোল করো। কেমনে কন্ট্রোল করবা? তাকওয়ার রশি লাগাও, আল্লাহর ভয়। আর এই তাকওয়ার ঠিকানা কোথায়? বলে উলামায়ে কেরামের কলবে তাকওয়া, উলামায়ে কেরামের সোহবতে তাকওয়া। আল্লাহর ওলি যারা, যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, আমল বেড়ে যায়, এমন আল্লাহওয়ালাদের কাছে যাও, দেখবা তোমার দিল সোজা হয়ে যাবে। আল্লাহর মোহাব্বতওয়ালা বান্দাদের কাছে যাও, আর আখিরাতের কথা ভাবো, মরণের কথা ভাবো। আজকে শাহীবাজারের বয়ান রাত্র 12টা পর্যন্ত মানুষ বসে বসে বয়ান শুনে। ও যুবক, আগামীকাল এই বাগান আর থাকবে না, তুমি এখন সুস্থ। বুঝাবার জন্য বলি, হতে পারে কালকে তুমি হবা হসপিটালের রোগী, না হয় এমনও যদি হয়ে যায় আল্লাহ পাক তোমাকে নিয়ে যাবেন। তুমি গিয়া বাসায় মোবাইল চালাইয়া যখন দরজা লাগায় ঘুমাবা, 10টা 11টায় আম্মু যখন ডাকবে, হঠাৎ দেখবে আওয়াজ নাই। ও বাবা, তোমার আজরাইল আসিয়া জীবনটা নিয়ে গেল। মা একটা চিৎকার দিয়া বলবে, মায়ের অন্তরে আঘাত লাগছে, মা চিল্লায় বলবে, তোরা কই আছো? আয়, আমার বাবা বুঝি দুনিয়ায় আর নাই। ওই মা চিল্লায় বলবে, আমার আম্মু বলিয়া ডাক দিবে কে? আমি তো আর আম্মু ডাক শুনবো না। বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান বেঁচে নাই, জানাজা না পড়ায় যাবেন না। এক দলকে বলবে তাড়াতাড়ি যা দোকান থেকে কাফন নিয়ে আসো, আর এক দলকে বলবে বাঁশবাগানে যাও কবর খনন করো, কাউকে বলবে গরম পানি কর গোসল দেওয়ার জন্য। ওই যে উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, কত বাচ্চা চলিয়া গেল, আগুনে পুড়িয়া গেল। আমার জুমার মসজিদের এক মুসল্লি সেদিন দেখা, আমি বললাম ভাই, তার একটা মেয়ে বাচ্চা ওই কলেজ স্কুলে পড়ে, দুপুর বেলা মা আনার জন্য গেল, বাচ্চা অন্য দরজা দিয়া রাস্তায় এসে দাঁড়ানো, মা আর এক গেট দিয়া ভিতরে গিয়া আটকে গেছে, আর আসতে পারে নাই। বিমানের আগুনে ঝলসে সে জায়গায় মারা গেল। ওই বাচ্চা বারবার বলে, ওই বাবা আমার আপন বন্ধুকে বললাম, ভাইজান আপনার ছেলে মেয়ের খবর কি? ওর মা তো দুনিয়ায় নাই। লোকটা কর্তব্য বিমূঢ় হইয়া চোখের কোঠায় পানি, বলে হুজুর কি বলবো? বাচ্চাগুলো আমারে দেখে, কিন্তু ওই বাচ্চা ছোট মেয়েটা যে স্কুলে পড়তো, ও বারবার বলে আমি আম্মু বলে কারে ডাক দিব? আমারে আম্মুর আদর কে দিবে? ওরে আমি তো বুঝতেছি ওরা টাকা দেই, খানা দেই, পোশাক দেই, যা কিছু দেই না কেন,
ওই বাচ্চাদের মনের মধ্যে একটা জ্বলন জ্বলতে আছে, ওদের কেমন যেন কিসের অভাব, টাকাও দেই খানাও দেই, কিন্তু ওই বাচ্চাগুলো এতিমের মতো ডানে একবার তাকায় বামে তাকায়, বলতে পারে না ওরা বা দেখি আমার সব আছে কিন্তু মা নাই, আমার মায়ের আদর থেকে আমরা বঞ্চিত। আরে একটা মা সন্তানের যে কত আপন, ও টাকাওয়ালা বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও ব্যবসায়ী বাবারা, আজকে তুমি দেশের গ্রামের বাড়ি ছাড়িয়া ঢাকার শহরে চাকরি করো, ব্যবসা করো, তোমার মায়ের খবর জানো, এক রাতও মোবাইল না করিয়া ঘুমাইতে পারে না। কি হোক না কেন বারবার মোবাইল করে, বাবা কেমন আছো, কখন ঘুমাইবা, খানা খাইবা। ওই মা বাবার চোখের পানি, আজকে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি না রে বাবা। বাড়ির মধ্যে মা কত মেহমান খানা খাওয়ায়, গোশত পাকায়, কিন্তু মা নিজে খায় না। আমার সন্তান একটা আমার কিনারায় নাই। ও আল্লাহর বান্দারা, এই ময়দানে কারা জানি মা হারায় ফেলছো, কে জানো বাবারে হারায় ফেলছো। ওরে আল্লাহর বান্দারা, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ, যার মা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটা বন্ধ হয়ে গেছে। আর যার মা বাবা এখনো আছে, মোনাজাতের পরে বাসায় গিয়ে দেখবা মা ঘুমায় না, বাবাও ঘুমায় না, সন্তানের অপেক্ষায় বারবার বলে বাবা আয়, তাড়াতাড়ি আয়, খানাও খাই নাই তুমি আসবা বলিয়া। আজকে যার মা নাই বাবাও নাই, ও যখন দরওয়াজার কিনারে গিয়া দাঁড়াবে, দেখবে পাশের ঘরে যখন মা আওয়াজ দেয়, তখন ওই এতিমের কলিজাটা ছিঁড়িয়া যাবে। ওর বাবা আর জীবনে দেখবে না, মাও দেখবে না। ও আমার কলিজার বাবারা, ও ছাত্র ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ওরে আমি তোমাকে বলবো, ওই মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাঁদাইছো, ওরে আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, দোয়া চাও। ওই মা বাবার চোখের পানি ছাড়া তোমার জীবনের তালা খুলবে না। ও যুবক, ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না। যদি কোনো অন্যায় করিয়া থাকো, আল্লাহর কাছে ক্ষমা চাও, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। তোমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। তুমি নিজেরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে। ও বাবা গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবী চাকরিও করে, নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, একটা সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও আম্মা জানেরা, বোনেরা, আপনারা কি পারেন না? সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন এবং মোবাইল থেকে দূরে থাকবেন। যদি আল্লাহ কবুল করে, এখনো সময় আছে, তওবা করেন।
আমি শুরুতেই বলেছিলাম জানি না কার আবু জাহাল ওয়ালা কপাল, জানি না কার কপালটা ওমর ওয়ালা কপাল। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো জানেন এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ফেরাউন, তার স্ত্রীর নাম আসিয়া। এই এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি জান্নাতি হইয়া কবরে চলে গেছেন। নবীজি বলেন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে। ও পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়েন, পর্দা করেন, আপনার স্বামী অনেক খুশি হয়ে যাবে, আপনাকে বাধা দিবে না। এখনো বলবো আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি সারিয়া গোপনে গোপনে বলেন, আমার আল্লাহকে বলতে থাকেন, হে মালিক, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করব। ও আমার বৃদ্ধ বাবাজি, যুবক বাবারা, মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি নবীর সুন্নত অনুযায়ী নামাজ পড়ে, আলেম ওলামার পরামর্শ নিয়ে চলে, শিক্ষকের দোয়া নিয়ে চলে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করো, আল্লাহকে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা আদর্শে চলবো। আর মা বাবার সাথে বেয়াদবি হয়ে থাকলে গোপনে গিয়া ক্ষমা চাইও। মা বাবার কাছে ক্ষমা চাইলে সম্মান কমে যাবে না। শিক্ষকের সাথে বেয়াদবি যদি হয়ে থাকে, ক্ষমা চাইও। শিক্ষকের কাছে ক্ষমা চাইলে সম্মান যাবে না। ও যুবক, ঘরে গিয়া মাকে বলবা, মা আজকে শাহী মহল্লার দিকে ওয়াজ মাহফিলে গেলাম, কত যুবকের দেখলাম চোখে পানি, আমার চোখে কেন পানি আসে নাই? মা মনে হয় আল্লাহ বেজার হয়ে গেছে। মা আমি তোমার সাথে অনেক বেয়াদবি করেছি, আজকে তওবা করে আসছি, আর বেয়াদবি করব না। তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ও যুবক, যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি। মা কান্না করে বলবে, বাবা আয় আয়। মাথায় হাত দিয়া ডাক দেবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করিয়া নাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আমার আরশে আজিমে কবুল। ও যুবকেরা, বাবারে পাইলে দোয়া চাও, মা বাবার দোয়া ছাড়া কপাল খুলবে না। গুনার থেকে আল্লাহর কাছে তওবা করো। জবানের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, হাতের দ্বারা গুনাহ করব না, ওলামায়ে কেরামের খেদমত করব। আলেম হতে না পারলেও আলেমের দিল থেকে মোহাব্বত করব। আল্লাহর কোরআনটা সিনায় লাগাবো, তেলাওয়াতের চেষ্টা করব। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি অন্তরে তওবা করলে আমার মাওলা কুদরতের দ্বারা কবুল করে নিবেন। তওবার নিয়ত যাদের আছে, মুনাফিকি নাই, আল্লাহর মোহাব্বতে তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। কেমন রহমতের নবী, যেই রহমতের নবীর চেহারার দিকে একবার তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী রাস্তা দিয়া যখন চলেন, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। আমি আয়েশা রহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে ব্যবহার করতাম।
নবী যখন মুস্কি হাসেন, চাঁদের পূর্ণিমার আলো থেকে রসুলের হাসির দাঁতে আরো আলো। সুবহানাল্লাহ। না কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবী কোথাও কদম দেন ওই জায়গা থেকে মিশকের ঘ্রাণ দীর্ঘ বছর পর্যন্ত আসে। এমন মায়ার নবীর বয়ান কত সুন্দর, এমন রহমতের নবীর চেহারা কত সুন্দর, এমন রহমতের নবীর কণ্ঠ কত সুন্দর। সেই নবীকে দেখলো, বয়ান শুনলো, একই দস্তারখানে বসে খাইলো, পাশাপাশি থাকলো, একদিন আর একবার না, টানা 13টা বছর। এরপরেও কপালে কালেমা জুটে নাই। এর নাম কপাল। এর নাম কি? 13 বছর বয়ান শুনছে, একই দস্তারখানে খাইলো, দেখলো, জানলো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কেমন। সব জানার পরে, বয়ান শোনার পরেও কালেমা পড়ে নাই। এমন নিকৃষ্ট বেঈমান কপাল পোড়ার নাম জানেননি? বলেন। আবু জাহাল, আবু গর্বসুরত আদমি ইনসাবুদে अहमद अबू जहलो हामेक साबुदे आदमीरा आदमीयत लाज़िमस औदेरागर बुना बशद ही जमास। एर नाम कफाल। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। আর অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। গিয়া রহমতের নবীর চেহারা মোবারক দেইখা তরবারি ফালায় কয়, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমাওয়ালা মুসলমান বানায় দে। এমন সান কপালওয়ালার নাম জানেননি? নাম কি? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কফাল। এর নাম কি? কফাল। বহুদিন প্রচারণা চলতেছে, বহুদিন ধরে শাহী বাজারে বয়ান হবে, মাহফিল হবে, এত প্রচার, অনেকে আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই। এরকম নাই কেন? বলে কপাল। কেন? আর এক দল বয়ানের নামে বাড়ির থেকে আসছে, কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই। কেন? বলে কপাল। এরা কোথায়? বলে এরা দোকানে বসে গল্প করে, আড্ডা দেয়, আর বেগানা নারী যুবতী দেখে কবিরা গুনাহ করে। আছে না নাই? আর এক দল কপালওয়ালা প্যান্ডেলে বসছে, কিন্তু বয়ান শোনার কপাল নাই। বলে কেন? বলে একটা মোবাইল সামনে রাখিয়া কলবের দরজাটারে বন্ধ করে দিয়েছি। এরাও কপাল।
এগো কি কপাল। আর একদল মোবাইলও না বয়ানও শুনতেছে, কিন্তু নফস শয়তান বারবার তারে আঘাত করে, আর কতক্ষণ বাড়ি চল। দেখা গেল এতগুলো মানুষ এক জায়গায় নিয়ে মা বাবার জন্য দোয়া করার কপাল ওর নাই। এতগুলো মানুষ যদি চোখের পানি ছেড়ে কেউ আল্লাহকে ডাক দেয়, হে মালিক দয়া করে তুমি মাফ করে দাও, একজন আর আমিন কবুল হলে এই বাগানের সবার আমিন কবুল হয়ে যাবে। এত সুন্দর সুযোগ পাইয়াও যারা মা বাবার জন্য মোনাজাতে দোয়ার সুযোগ নেয় না, এদের মতো কপাল পোড়া এই জমিনে আর নাই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। সাউন্ডটা যে কানে স্পষ্ট আসবে, অনেক ধাক্কা জোর দিয়া বলার পরে সাউন্ড যায়। এত কষ্ট করে কথা বলা যায়? এবার বলেন তো, আপনারা দোয়া করে যাওয়ার কি কপাল নিয়ে বসবেন, না তার আগেই হাত দেখান লাগবো? না এই চালাকি কত বছর দেখাই আমাকে ধোঁকা দিছেন, আর কত দিবেন? কয় ভাই আপনার দাওয়াত, কা আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। আপনারা তো সেই মুসলমান। জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমি যে একটা আয়াত পড়ছি বয়ানের শুরুতে, দুইটা আয়াত একটা হাদিস, না দুইটা হাদিস, সেই শুরুতে দুই আয়াত দুই হাদিস দিয়ে আজকে বয়ান করব। তার এখন পর্যন্ত ধারেও যেতে পারি না, অর্ধেক বয়ান হয়ে গেছে। এই অর্ধেক বয়ান কি করলাম, প্যান্ডেল আর আপনাদের মনোযোগকে ঠিক করলাম এই অর্ধেক টাইমে। কার কপাল আবু জাহাল মার্কা আর কার কপালটা ওমরের মতো, এটা টের পামু মোনাজাত পর্যন্ত। এতক্ষণ কপাল ঠিক করার বয়ানে অর্ধেক শেষ। বাংলা বুঝেননি? এবার বুঝেন আপনারা কেমন চান কপাইল্লা।
যে শুধু আপনাদের অন্তরের মনোযোগটা এদিকে ঘুরানোর জন্য, একুরেট ভাবে কিছু কথা শুনবেন, সেই মন ঠিক করার জন্য আমার এত টাইম গেল। এরপরেও যদি কেউ উঠিয়া যায়, এরপরেও যদি কেউ অমনোযোগী হয়, তাহলে বুঝা গেল আবু জাহাল এখনো মরে নাই। দেখতে থাকবেন মোনাজাত পর্যন্ত, ওমরের কপালওয়ালা কারা আর আবু জাহিল্লা কপালওয়ালা কারা, দেখতে থাকবেন। তবে দোয়া করি আল্লাহ ওমরওয়ালা কপাল আমাদেরকে দান করুন। এইবার আমার আয়াত আর হাদিসের তর্জমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা আপনাদের আগ্রহের উপরে ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত ধৈর্য হবে, আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং জবান দিয়া যা বলো সঠিক শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। দুইটা লাভ হবে। এক নাম্বার লাভ, তোমার যাবতীয় ভুল আমলগুলো আমি সঠিক করে দিব। দুই নাম্বার লাভ হলো তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে বা যাহারা আল্লাহ এবং রসুলের অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। বলে কেমন? বলে তারা বিনা হিসাবে জান্নাতি। হাদিস পড়েছি দুইটা। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যেই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান, যার জবানের দ্বারা, হাতের দ্বারা অন্য কোন মুমিন মুসলমান কষ্ট পায় না। বুঝেননি? জবানের কথার দ্বারাও কেউ কষ্ট পাবে না, হাতের কাজের দ্বারাও কারো কষ্ট দেয়া হবে না। সেই হবে আসল মুমিন, সে হবে আসল মুসলিম। আর একটা হাদিস পড়েছি, নবীজি বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রহমতের নবী বলেন, দুইটা জিনিস তোমরা হেফাজতের জিম্মাদারি নাও, আমি রসুল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? এক হলো দুই ঠোঁটের মাঝে জবানের হেফাজত করো, দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটার হেফাজত যারা করবা, আমি নবী ওয়াদা দিলাম, তাকে আমি জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেছি। আয়াত দুইটা, হাদিস দুইটার তরজমা শেষ। আলোচনার বিষয় দুইটা। এক নম্বরে আল্লাহকে ভয় করো, দ্বিতীয় হলো জবানকে হেফাজত করো, জবানকে হেফাজত করো। আল্লাহ তাআলা সূরা আহজাবের এই আয়াত, আল্লাহ তাআলা কেন বললেন জবান হেফাজত করো, কান হেফাজত করো কেন বলেন নাই, হাত হেফাজত করো কেন বলেন নাই, জবানের কথা কেন বললেন? বলে পুরা বডির মধ্যে জবান হলো একটা কঠিনতম অস্ত্র। জবানের মতো অস্ত্র তেমন কঠিন নাই। কঠিন এক অস্ত্রের নাম জিহ্বা। প্রতিদিন সকালবেলা মানুষ যখন ঘুম থেকে উঠে, হাত জবান থেকে পানা চায়, আল্লাহ জবানের ভেজাল থেকে মাফ করো, বাঁচাও। চোখ পানা চায়, আল্লাহ জবানের ঝামেলা থেকে আমি চোখেরে বাঁচাও। বুঝেননি? খেয়াল করিয়েন। আচ্ছা, জবান থেকে পানা চায় কেন? চোখ, হাত, পা কেন? কয় ঝামেলাটা আগে জবানে বাজায়, এরপরে হাতের উপরে ফিডা শুরু হয়। ঠিক নি? জবান আগে ঝামেলা বাজায়, ঝামেলার কারণে চোখের উপরে আঘাত। জবানে যদি ঝামেলা যুক্ত কথা না বলে তো হাত নিরাপদ, পা নিরাপদ, চোখ নিরাপদ।
জবান এমন একটা কঠিন ঝামেলা যুক্ত অস্ত্র। যেমন আমগো দেশে আছে 2 টাকা দামের ব্লেড। ব্লেড এমন একটা অস্ত্র যে ডানেও কাটে, বামেও কাটে, সামনেও কাটে, পেছনেও। জিহ্বাটাও কিন্তু ব্লেডের মতো, চারপাশে দাঁড়, যেদিকে মারে কাটে। মায়েরে বলে মাও কষ্ট পায়, বাবারে বললেও কষ্ট পায়। জিহ্বা দিয়া কষ্টের কথা ভাইকে বললেও বেজার হয়। জিহ্বা নামের কথায় আল্লাহও বেজার। জিহ্বা নামের কথায় উল্টাপাল্টা কথা বলবা, আমার নবীও বেজার। জবানের কথায় আমার মুসল্লিও বেজার। জবানের একটা কথা উল্টাপাল্টা হলে দুনিয়ার সবাই বেজার। বিধর্মীরাও বেজার, মুমিনেরাও বেজার। আমার কলিজার বন্ধুটা মুহূর্তের মধ্যে দুশ্মন হয়ে যায়, কষ্ট পায় আমার জবানের কথা। গ্রামের মুরব্বীরা এই জন্য কয় মুখের কথায় জয়, মুখের কথাই ক্ষয়। জবান বড় মারাত্মক। আর এটা এমন একটা অবস্থা, এটারে রশি দিয়া বান্ধাও যায় না। যায়? হাতে অন্যায় করে রশি দিয়া বেঁধে দাও, পা অন্যায় করে রশি দিয়া বাঁধো, চোখ অন্যায় করে কালা চশমা লাগাও, পট্টি লাগাও, কান অন্যায় করে কানের ছিদ্র বন্ধ করো, ওখানে আর অন্যায়ের কোনো আওয়াজ যাবে না। জবানটারে কেমনে আটকাবেন? কষ্টেপ দিয়াও বাঁধা যায় না। যায়? কেমন এক ভেজাল। পা আটকানো যায়, হাত আটকানো যায়, কান আটকানো যায়, চোখ আটকানো যায়, জবানটারে আটকানো যায় না। এবার এই জবানটারে কেমনে আটকাবেন? কন্ট্রোল তো করা দরকার। আমগো সমাজে যত ঝামেলা, হাতের দ্বারা যেই ঝামেলা না হয়, জবানের দ্বারা তার থেকে বেশি হয়। যত ঝামেলা জবান দিয়ে না। রাজনীতির ময়দানে ঝামেলা কেন? কয় অমুকে এই কথা বলছে। ওয়াজের ময়দানে ঝামেলা কেন? বলে জবান দিয়া অমুকেরে কাফের বলছে। ঠিক নি? জবানের কথা বড় ভেজাল। পুরা শান্ত পরিবেশ অশান্ত হয়ে যায় জবানের একটা কথার দ্বারা। কি? মাত্র একটা কথা, কেমন যেন পুরো দেশটা উল্টা পাল্টা হয়ে গেছে। কথা কন না কেন? কিসের কথা? এক কথা পুরো দেশ আউলে গেছে। ভাইরা আমার, বড় কঠিন। আবার এই জবানের কথা, এই জবান এমন একটা আল্লাহর দেওয়া আবার নিয়ামত। এটার মতো কঠিন নিয়ামত নাই। ঠিক নেই? কষ্ট হয় না তো? কেমন নিয়ামত? আমি যে হাফিজুর রহমান, প্রথম পরিচয় আমি মানুষ। প্রথম পরিচয় মানুষ ভালো নাকি জিন ভালো না ফেরেশতা ভালো, এটার পরিচয় দেয় আমার হাত। হাত দেখেন তো, পশু, গরু, ছাগল, ভেড়া, বকরি, বাঘ, এই যে পশু আমরা যাকে বলি, ওদের কিন্তু হাত আছে, আছে না? ওদের কিন্তু নাক আছে, আমগো মতো চোখ আছে। কথা বলেন? ও আমাদের মাথা আছে, ওদেরও মাথা আছে। ঠিক? কিন্তু আমগো জিহ্বা নামের যে পাওয়ার, এই পাওয়ারও গো জিহ্বায়। কথা বলেন না কেন? গরুটার জিহ্বায় সে পাওয়ার নাই। বাঘ আমার মতো হাজারো মানুষকে মুহূর্তে দমন করে দিতে পারে, কিন্তু আমার জিহ্বায় যেই পাওয়ার আছে, সারা দুনিয়ার বাঘের জিহ্বায় সে পাওয়ার নাই। আছে? নাই। কেমন দয়ার মালিক আমার আল্লাহ। সারা দুনিয়ার গরু গরম হয়ে গেলে পুরা শাহীবাজার গরম, কিন্তু ওর জিহ্বায় ওই পাওয়ার নাই। আমি মানুষের জিহ্বায় যে পাওয়ার, আমি মানুষ, আমার পরিচয় হলো জবানের মাধ্যমে। আমি কথা বলতে পারি, আমি হায়ওয়ানে নাতেক, আমি কথা বলনেওয়ালা হায়ওয়ান। ওই পশুর থেকে আমার আলাদা হয়ে গেল। এবার মানুষ পরিচয় দিলাম জবান দিয়া। এবার আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ, তাও পরিচয় হবে হাতের দ্বারা না, জবানের মাধ্যমে, কথার মাধ্যমে। আমার কথার দ্বারা প্রমাণ হবে
আমি হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, আমি যে মুসলমান, পরিচয় হবে আমার জবান। জবানের দ্বারা পরিচয় দিলাম আমি মুসলমান। ঈমানের প্রথম সিঁড়ি হলো ইকরার বিল লিসান, জবানে স্বীকার করো, কালেমা পড়ো, তাহলে প্রমাণ হবে তুমি আমি কি মুসলমান। এবার মুসলমানের মধ্যে আমি আলেম নাকি আমি গায়রে আলেম, আমি কি শিক্ষিত, আমি কি অশিক্ষিত, প্রথম পরিচয় হবে আমার জবানের কথার মাধ্যমে, ঠিক নেই? এরপরে আলেম পরিচয় হলো, এরপরে আমি ভালো আলেম না খারাপ আলেম, আমার কথার মাধুর্যতায় পরিচয় দিবে আমি সন্তান ভদ্র নাকি অভদ্র, আমি সভ্য নাকি অসভ্য, আমি সুন্দর নাকি অসুন্দর, আমার আখলাক কেমন, আমার আমল কেমন, আমার কথার দ্বারা প্রথম পরিচয় হবে, ঠিক কিনা? তাহলে জবান কত বড় নেয়ামত। আসেন আরো একটু বুঝাবার চেষ্টা করি। দুনিয়াতে আসার পরে এই যে মাউত সামনে নিয়ে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, আমার কথাগুলো টেনে টেনে হর্ন আমার কথা দূরে সরায়, এই মাইক বন্ধ হয়ে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে, ইউনিট নষ্ট হয়ে যাবে, ইউনিট মাইক নষ্ট হয়ে যাবে, পুরান হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, পার্টস নষ্ট, ফেলে দেওয়া হবে। এরপরও সচল থাকলেও সারা রাত মাইক চালানো যাবে না, আবার চালাইতে গেলে ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করো, না হয় মেশিন গরম হয়ে গেলে তার মার ঘুরে যাবে, আওয়াজ আর চলবে না। কিন্তু তাকায় দেখো হে মুমিন, এই দুনিয়াতে আসার পরে জিহ্বা নাড়াইয়া কত হাজার কোটি কথা সাপ্লাই দিলাম, কে কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই হলো এই জিহ্বার দ্বারা। ভালো করে বুঝো, এই জবানের দ্বারা এত কথা সাপ্লাই হলো। একবারের জন্য আমার গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা নামের এই অস্ত্রটা কখনো ব্যথা করে না। এরে আল্লাহর বান্দা, আমি গাড়ি চালাই, আমার গাড়ি এখান থেকে টেনে দেশের আর এক প্রান্তে আমাকে নিয়ে যায়, এত যে দৌড়াই, গাড়িটার চাক্কা চলে, ওই গাড়ি চালানোর জন্য একটা ইঞ্জিন আছে না নাই? গাড়ি কি ইঞ্জিন ছাড়া চলে? একটা ইঞ্জিন আছে, তবে ইঞ্জিনটাও এমনি চলে না, এটারে তেল দেওয়া লাগে, শেষ হয়ে গেলে আবার তেল, শেষ হয়ে গেলে আবার অকটেন, আবার পেট্রোল, আবার ডিজেল, না হয় আবার গ্যাস ঢুকাও। আল্লাহ যে আমার এই জিহ্বা নামের একটা মেশিন দান করেছেন, এই জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া আমি আমার হাত দিয়া মায়ের যত কাজ করি, এই খেয়াল করেন, আমি আমার হাতের দ্বারা মা বাবার যত কাজ করে দেই, মা বাবা ওই পরিমাণ খুশি না। জিহ্বা দিয়া আম্মু বইলা ডাক দিলে মা যেই পরিমাণ খুশি। একটা সন্তান জিহ্বা দিয়া আম্মু ডাকবে না, খালি কাজ করবে, মা বাপ খুশি হবে না। শিশু বেলা থেকে যখন আমি কথা বলতে জানি না, কথা বলা যখন শুরু করছি, ওই সময় আমার ছোট মুখে আম্মু ডাকের মজা আলাদা, ঠিক নেই? ওই সময়ের আমার আব্বু ডাকের মজা আলাদা, এখন যে ডাকি সেই মজাও আলাদা। ওই সময়ের মজা এমন মজা, ওই সময় যেই বাচ্চাগুলো আম্মু বলিয়া ডাকে না, ওই সময় যেই বাচ্চারা আব্বু বলে ডাকে না, বাবার মনে বড় কষ্ট। আমাদের কাছে অনেক আল্লাহর বান্দারা দোয়ার জন্য এসে কয়, আমার সন্তানের 5 বছর, আব্বুও কয়া ডাকে না, আম্মু বলে ডাকে না। বারবার মনে চাই ওই সন্তানেরটা আব্বু বলে ডাকবে, আম্মু বলে ডাক দিবে। জবান দিয়ে কথা বলো, কথা বললেই খুশি। আল্লাহ বলে, দেখ বান্দা, এই জিহ্বা নাড়াইয়া কত কোটি কোটি কথা বলতেছি, 1 সেকেন্ডের জন্য জিহ্বা ব্যথা হয় না।
কথা বন্ধ হয় না। কত মানুষ ঘুমের মধ্যেও জিহ্বা নাড়ায় কথা কয়। জিহ্বার কথার দ্বারা প্রমাণ আমি বংশ ভালো, আমি আলেম ভালো, আমার মা বাপ ভালো, আমার মানুষ হিসাবে আমি ভালো, আমার ধর্ম আমার ভালো, আমার আখলাক ভালো, আমার চরিত্র ভালো, আমার বংশ ভালো, আমার পিছন ভালো, সামন ভালো। সব কিছুর পরিচয় হলো জবানের কথার মাধ্যমে। এই জন্যই তো আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বয়ান শিক্ষা দিয়েছেন আমাদেরকে, কোরআন শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আমরা কিভাবে কথা বলবো শিখাইছেন কি? তাহলে জবান একদিকে বড় অস্ত্র, আবার জবান বড় এক নেয়ামত। ভালো করে তাকাইয়া দেখো, এই জবানে যার কথার আওয়াজ নাই, ওর কলিজা ফাইটা কান্না আসে। ও আম্মু বলে ডাকতে পারে না, আব্বু বলে ডাক দিতে পারে না, ও মনের ভাষাটা বুঝাইতে পারে না, ইশারায় বলে আর চোখের বাড়ি ছেড়ে কাঁদে। আর তোমার আমার মনের যত ব্যথা তুমি মাকেও বলতে পারো, মাকে বুঝায় বললে মায়ের চোখে পানি। জবান দিয়া কথা বুঝাইয়া যদি একটা ছাত্র অন্যায় কইরা ওস্তাদের কাছে বুঝায় বলে, ওস্তাদের মনটা নরম, ক্ষমার চোখে দেখে, চোখে পানি আসে। একটা সন্তানের অন্যায় করিয়া জিহ্বার কথা বুঝায় বলতে পারলে মায়ের দিলটা নরম। ও আল্লাহর বান্দারা, এই জিহ্বা নামের নেয়ামতের শুকর তুমি কি আদায় করেছো? আমার জবাব দিতে হবে। আল্লাহ কয় এই জবানের কথা এমন বলিও না যে দুনিয়াতেও তোমার ক্ষতি, আখিরাতেও ক্ষতি। জবানটারে তাড়াতাড়ি কন্ট্রোল করো। জবানের দ্বারা মানুষের মাঝে মাঝে এমন বেফাহেশ কথা বের হয়, জবানের কথায় হঠাৎ আমার কলিজার বন্ধুটা দুশ্মন হয়ে যায়। জবানের একটা কটু কথায় আমার মা বাবা পর্যন্ত আমাকে বরদোয়া করে, আমার আপনজনেরা দূরে সরে যায়। জবানের একটা কথায় একজন হিন্দু কালেমাওয়ালা হয়ে যায়।